যে মনিব আছে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এবং আমি হচ্ছি তার নাম আবু লুলু আল মাজুসি না, গোলামের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। বলছে আমার যে মালিক আছে সে আমার উপরে প্রত্যেক দিন 5 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 5 দিরহাম। আমার জন্য বড্ড কষ্ট হয়ে যায় এটা দেওয়া, আপনি একটু বলেন যেন কমিয়ে দেয়। ওমর ফারুক বলছে তুমি কি বানাও ভাই, তোমার কাজ কি, তোমার জব কি? আপনারা সবাই চাকু চিনেন? চাকু কথা কোন না, চাকু চিনেন না আপনারা সবাই? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন তো কি বলা হয়? খঞ্জর। আচ্ছা আপনারা সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন? ইয়ামানের সুলতান ছিল, আপনারা গুগলে সার্চ করবেন সুলতানের কাবুস, দেখবেন তার এই যে মাজা, এখানে একটা খঞ্জর আছে, এর ডান পাশেও ছুরি বাম পাশেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে ইয়া ওমর আমি তো খঞ্জর বানাই, বিশাল বড় বড় খঞ্জর। বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ম্যাম, তোমার তো ইনকাম অনেক, 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায়, যাও তুমি এটাই পেমেন্ট করবে। বলছে ওমর ও আচ্ছা, আমি তো মুসলমান না তাই আমার কথা রাখ, তাই না? সবার বেলা নরম আর আমার বেলা গরম, দাঁড়াও তোমার খেলা কেমনে দেখাতো আমি এটা দেখবো। ওই আবু লুলু আল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। কথা কি বোঝা যায়? চাকুর ডান পাশেও চাকু, বলেন চাকুর ডান পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাঝখানে কি বলেন? হ্যান্ডেল, দুই পাশেই চাকু। তো ওমরে ফারুক তখন ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান, and he was an imam, khatib, leader। নামাজ পড়তে গেছেন ফজরের নামাজ, কানু ইউসাল্লুনা বিগলাস, তখন তারা অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ এমন সময় পড়ি সালাম ফিরায় দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আমি ওমরা করতে গিয়েছিলাম গত ঈদে, অবাক হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, সকাল হয় না সকাল হয় না, অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো। এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আর ফজরের নামাজ যত আউয়াল ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো, কেউ কাউকে দেখতে পেত না। তো ওমর আসলেন, এসে বললেন সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও, আল্লাহু আকবার। সারা পড়লেন, কিরাত পড়লেন, রুকুতে গেলেন। এবার আসেন হাদিসের মূল কথায়। যখনই রুকুতে ওমরে ফারুক গেছে এমনি আল্লাহু আকবার, আবু লুলু আল মাজুসি পেছনেই ছিল মুনাফিকের ছদ্মবেশে। যখনই রুকুতে ওমর গেছেন সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের ঠিক নাভি বরাবর এমনি একটা পোস্ট মারছে। একটা পোস্ট মেরে ক্ষান্ত হয়নি, এমনি এইদিকে তাকান, পোস্টটা দিয়ে এমনি ঘুরাইছে 3 বার, 3 টাইমস 3 বার ঘুরাইছে। আর এত ধারালো ছুরি, এইটা 3টা পোছে ওমরের ভেতর থেকে যত নারী ভুঁড়ি ছিল সব বের হয়ে গেছে। ওমর নামাজের মধ্যে বলছে কতালানি আল কাও, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে ধরো। ওমর ফারুককে ধরা হয়েছে। ওমর ফারুকের জায়গায় আরেকজন সাহাবীকে ইমাম বানানো হয়েছে। ওমর ফারুক জাস্ট হি ওয়াজ সেন্সলেস, অজ্ঞান, কোনো হুঁশ নাই। সমস্ত চিকিৎসকরা আসছে, ট্রিটমেন্ট করো ওমরকে, ওমরকে বাঁচাও। ওমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার ওমরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় যারা চিকিৎসক আছে, দেখেন যখন পানি দিচ্ছে, পানি খেতে পারছে না, এই পানিটা নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধটা নাভি দিয়ে